একটা বয়সের পর, ধরুন 50 অনওয়ার্ডস, 50, 52 এই বয়সের পর মানুষরা দেখবেন ইনসিকিউরিটিতে ভোগেন, এবং তারপরে দেখবেন যখন তার 60 বছর বয়স হচ্ছে, সে ডাকাবুকু মানুষটা কেমন ভীতু টাইপের হয়ে গেছে, সে ভয় পাচ্ছে। ছেলেটা রাত্রির 8টা বাজে এখনো বাড়ি ফিরলো না। আচ্ছা, মেয়েটা কোচিং থেকে পড়তে গেছিল, স্কুলে গেছিল বা কলেজে গেছিল, তার এত দেরি হচ্ছে কেন? দেখবেন এই জিনিসটা কিন্তু মানে 60 অনওয়ার্ডস হতে শুরু করে। এটা কেন করে? আমাদের শরীরে যে স্ট্রেস হরমোন, দ্যাট ইজ কর্টিসল, এই কর্টিসলকে কিন্তু একদম নিয়ন্ত্রণে রাখতে পারে যে তার নাম গ্রোথ হরমোন। কোত্থেকে সিক্রিয়েশন হয়? পিটুইটারি থেকে সিক্রিয়েশন হয়। এই গ্রোথ হরমোন কিন্তু ছোট থেকে ইয়ং এজ অব্দি গ্রোথ হরমোন বাড়ছে এবং কর্টিসলকে চেপে রাখছে, মানে ডাক্তারি ভাষায় যাকে বলে অ্যান্টাগনিস্ট। এই কর্টিসলের অপোজিট ফাংশন হচ্ছে গ্রোথ হরমোনের। গ্রোথ হরমোন কর্টিসলকে চেপে দিচ্ছে, কর্টিসল বাড়তে পারছে না। কিন্তু 52 বছরের আশেপাশে যখন বয়স হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই গ্রোথ হরমোন কিন্তু সিক্রেশন হওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, ওটা বটম পয়েন্টে পৌঁছে গেছে, এবং যেটা হচ্ছে হু হু করে কর্টিসল বাড়ছে বার্ধক্যের দিকে। এই কর্টিসল কমানোর রাস্তাও কিন্তু অনেক কিছু আছে, যেমন সকালের রোদ্দুরে দাঁড়ালে ভিটামিন ডি তৈরি হয়, কর্টিসল কমে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে সেই নেগেটিভ পরিবেশ থেকে যত দ্রুত পারবেন দৌড়ে পালিয়ে যান। যে নেগেটিভ পরিবেশ 24 ঘন্টায় 24 সেকেন্ড আপনাকে ভালো থাকতে দেবে না। আর ডু এভরিথিং ইউ লাভ, কারোর ক্ষতি না করে যেটা করলে আপনার মন ভালো থাকবে সেটা আপনি করুন। এটা করাটা আপনার অধিকার। দিনের শেষে এক বুক শান্তিতে একটা শিশুর মতো ঘুমোন, কারণ ঘুমোলেই কর্টিসল কমে, অন্য কোনোভাবে কর্টিসল কিন্তু সহজে কমবে না।